আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি বাইট পিডি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাই প্যান বন রেসিপি। খুবই ইজি একটা রেসিপি, যে কোনো সময় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এর জন্য লাগবে 2 কাপ ময়দা, 3 চা চামচ চিনি, স্বাদমতো লবণ, 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দুধের মধ্যে আঙুল চুবানো যাবে। প্রয়োজন মতো দুধ দিয়ে এটাকে মথে নিব। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়েও মথে নিব। এরপর এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেল দিয়ে নিব। তেল দিয়ে আবার ডোটাকে ভালো করে মথে নিব। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারেন। বাটার ইউজ করলে আরও একটু সফট হবে এই বন রুটিটা। এখন ভালো করে মথে নিব। মথে ডোটাকে একটু এরকম রাউন্ড শেপ দিয়ে নিব। শেপ দিয়ে এটার উপরে তেলের একটা প্রলেপ দিয়ে দিব। প্রলেপ দিয়ে এই ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ডোটা একটু রাইজ হয়ে যাবে, একটু ফুলে উঠবে। তখন ডোটাকে আবার একটু ভালো করে মথে নিব। 5-6 মিনিটের জন্য মথে নিব। মথে ডোটা যখন একদম এরকম স্মুথ হয়ে যাবে, তখন একটা ফ্রাই প্যানে আগেই আমি এরকম করে তেল গ্রিস করে নিয়েছিলাম। এর মধ্যে ডোটাকে এভাবে ছোট ছোট করে শেপ দিয়ে নিয়ে নিব। আর শেপ দেওয়ার সময় মনে রাখতে হবে যে এই ডোটা ডাবলের চেয়ে তো বেশি হয়ে যাবে। এভাবে শেপ দিয়ে 10-15 মিনিট রেখে দিব। 10-15 মিনিট পরে এই প্রত্যেকটা ডোয়ের উপরে বাটার একটা প্রলেপ দিয়ে নিব। প্রলেপ দিয়ে এটাকে এখন চুলার উপরে রেখে একদম অল্প আছে 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন যা হয়েছে, ডোগুলা একদম প্রত্যেকটা বনটা ডাবল হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিচ্ছি। উল্টে এটাকে 5 মিনিট ঢেকে আবার রান্না করতে থাকবো। 5 মিনিট পর হয়ে গেছে আমার বন রুটিটা। এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে, আর এটার স্মেলটাও অসাধারণ। এখন এটাকে আপনারা এভাবেও খেতে পারেন, অথবা নিজেদের ইচ্ছে মতো ফিলিং দিয়েও খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।